নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার আমি এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের প্যাটিস বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি বাদাম, এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি নিরামিষ করব, তার জন্য আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না। এটা একটু চিনি নিয়েছি, এটা লবণ, ঘি আছে, সাদা তেল আছে। আমি এখন ময়দাটা আমি দেখাই আপনাদের কতটুকু আমি নেব। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকাতে আমার খুব খুশি হয়েছি। আমার ভিডিও করতে খুব ভালো লাগছে। এইভাবে আপনারা পাশে থাকুন, আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও করে দেখাবো। বন্ধুরা, আমি এই বাটি 2 বাটি ময়দা নেব। এই দেখুন, আমি 2 বাটি ময়দা নিলাম। দেখুন, আমি 2 বাটি ময়দা নিয়েছি। আমি স্বাদ মতো আমি লবণ দিলাম। এখানে আমি একটু চিনি দেব, 1 চামচ মতো। দেখুন, এটা ছোটো চামচ, তাই 2 চামচ দেব। বন্ধুরা, এই দেখুন, আমি এই চামচে 1 চামচ ঘি দেব। আমি ঘি দিয়েছি। বন্ধুরা দেখুন, আমি এখন এই ঘি দিয়ে ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে নেব, মানে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, আপনারা সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন, কেননা ঘিটা দিলে একটা সুন্দর সেন্টও আসে, আবার খুব সুন্দর একটা মচমচা হয়, খাস্তা হয়। দেখুন, মাখতে মাখতে একটা সুন্দর ময়াম দেওয়া হয়ে গেল। আর একটু মেখে নেব। বন্ধুরা, আমার সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেল। এখন আমি অল্প অল্প জল, এখন আমি একটু, বন্ধুরা, মাঝখানে আমি একটু জোয়ান দিয়ে দেব। জোয়ানটা বেশ মুখে ঠেকলে খুব ভালো লাগবে, ওই জন্য আমি সামান্য একটু জোয়ান দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিয়েও আমি ভালোভাবে একটু ময়দাটা মেখে নেব, মানে মিক্স করে নেব। বন্ধুরা দেখুন, আমার খুব ভালোভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেল। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখাটা খুব পাতলা করব না, আবার খুব শক্তও করব না। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আমরা ঘরে এত সুন্দর প্যাটিস বানাতে পারি, যার জন্য আমাদের বাইরে খাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। যদি আমরা ঘরে বানাই, এত সুন্দর করে বানানো যাবে যে খেয়ে আবারও বারবার খেতে ইচ্ছা করবে। এরকম আমি সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মেখে এরকম সুন্দর মাখছি আমি, বা মাখা হচ্ছে। দেখুন কত সুন্দর হবে। ঠিক এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। ময়দাটা মাখার উদ্দেশ্য হচ্ছে, ভেতরে দেখুন এরকম একটু শক্ত শক্ত ভাব আছে, এই শক্ত ভাবটা যাতে না থাকে সেইভাবে আমাকে মাখতে হবে। বন্ধুরা, এই প্যাটিস বানানোর জন্য আপনারা আটাতেও বানাতে পারেন, কিন্তু আটার থেকে ময়দাটা খুব ভালো হয়। আমি ময়দা দিয়েই করছি। আটা দিয়ে আপনারা ইচ্ছেগুলো আটা দিয়ে করবেন, কিন্তু ময়দাটা দিলে ভালো হয়। ময়দা আর ঘি, সাদা তেলও হয়, কিন্তু ঘি একটা সুন্দর একটা জিনিসটা, মানে খেতেও ভালো লাগে, আবার খুব সুন্দর মচমচা হয়, খাস্তা হয়। বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সাদা তেল দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো, যতক্ষণে আমি প্যাটিসের পুরটা বানানোর জন্য। এটা ততক্ষণে আমি একটু সাদা তেল দিয়ে মেখে ঢেকে রাখবো। আমি এই বাটিটা দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখলাম। ততক্ষণে আমি দেখুন প্যাটিসের পুরটা বানাবো। তার জন্য আমি নিয়েছি একটু বাদাম, 3টে আলু নিয়েছি, একটু আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি নিরামিষ করব, তার জন্য আমি পেঁয়াজ রসুন নিইনি। তাহলে বন্ধুরা চলুন গ্যাসের কাছে যাই, আমি প্যাটিসের পুরটা বানিয়ে নিই। বন্ধুরা, আমি এখন কড়াইটা বসিয়ে আমি গ্যাসটা জ্বেলে দিলাম। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি এখন সরষের তেল দেবো। আমি পুরটা সরষের তেল দিয়ে বানাবো। বন্ধুরা, তার আগে আমি বাদামটা ভেজে নেব। বন্ধুরা, এই প্যাটিস জল খাবারে সকালে খাওয়া বা কেউ আসলো দিলে সত্যি খুব ভালো লাগবে খেতে, খুবই মুখরুচি জিনিস। বন্ধুরা দেখুন, বাদামটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে,
সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামটাকে তুলে নেব। বন্ধুরা, তেলের মধ্যে আমি সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। আমি এখানে লঙ্কা দুটো নিয়েছিলাম, সেই দুটো আমি এখন ছোটো ছোটো করে কেটে দেব তেলের মধ্যে। লঙ্কাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি আদা কুচিটা দেবো। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, জিরে লঙ্কাটা। এখন আমি এই যে আদা কুচিটা এরকম সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি। এই আদা কুচিটা মুখে পড়লে খুব ভালো লাগবে খাওয়ার সময়। বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমার আদাটা, লঙ্কা, জিরে সুন্দর ভাজা হয়েছে। এখন আমি সামান্য একটু হলুদ দেব। আমি দেখুন ছোট্ট চামচের হাফ চামচ চিনি দিলাম। চিনিটা দিলে কি হবে, আলুর পুরটা বেশ খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি এই যে আলু সেদ্ধ আলুটাকে আমি একটু ভেঙে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি লোতে রেখেছি, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। বন্ধুরা, আমি আলুর পুরে স্বাদ মতো লবণ দিলাম। আলুটা একটু ভাজতে ভাজতে আমি এই যে বাদামটা ভেজে রেখেছি, বাদামটা একটু ভেঙে নেব। বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমি বাদামটাকে ভেঙে নিয়েছি। এই দেখুন, বাদামটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবটাই ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে এইভাবে কড়াইয়ে তেলে না ভেজে আপনারা মানে সেদ্ধ করেও, যেমন আলু আমরা ড্যাঙায় মাখি ওইরকম করেও মেখে নেবে। কিন্তু এইরকম করে আলুটা মাখলে কি হয়, খুব সুন্দর একটা খেতে টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। আবার অনেকে লঙ্কা, শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে দিলে খুব ভালো লাগবে, কেননা আমি শুকনো লঙ্কা আমাদের এতে কেউ খায় না, এই জন্যই দিলাম না। আপনারা যদি খান তাহলে শুকনো লঙ্কাও তেলের মধ্যে দিয়ে একটু হাতে করে মেজলি দেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার প্যাটিসের পুরটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই প্যাটিসটা বানানোর জন্য আমি 2 চামচ সাদা তেল নিয়েছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নেব, মানে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে, আমি কর্নফ্লাওয়ার দিয়ে করলাম, আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি দেখি ময়দা মাখাটা কেমন। এই দেখুন কত সুন্দরভাবে মতে গেছে, খুব ভালো হয়েছে। এখন আমি আরেকটু ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার মাথা হয়ে গেছে। এবার আমি লেচি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এই সাইজের লেচিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন, আমার 2 বাটি ময়দায় 2, 4, 6, 8, 10টা লেচি হয়েছে। বন্ধুরা, এখন আমরা এখানে বেলবো। আমি বেলবো, তার জন্য আমি একটু সাদা তেল লাগিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, আমি ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিলাম। বন্ধুরা, এই থালায় রাখার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, যাতে থালার মধ্যে না আটকে যায়। বন্ধুরা, এই রুটির ওপরেও আমি ময়দা ছড়িয়ে দিলাম। সবগুলো আমি একইভাবে বেলে একই রকম করে রাখবো। সামান্য অল্প করে করে ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নেব। দেখুন এরকম করে। বন্ধুরা, এইভাবে যত লেয়ার দেওয়া যাবে ততই সুন্দর
খাস্তার সময় যখন খাস্তা খাস্তা দেখা যাবে, খাওয়ার সময় লেয়ারগুলো সুন্দর ছাড়বে, বেশ ভালো লাগে দেখতে। বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে বেলে বেলে বড় করে নেব। আলগা হাতে ঠিক এরকম করে বেলে নেব। বন্ধুরা দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নেব। এখানেও আমি খানিক পেস্ট লাগিয়ে নিলাম। এটাকে ঠিক এরকম করে ভাঁজ করে নেব। বন্ধুরা দেখুন ঠিক এইভাবে এটাকে বেলে নিতে হবে, টেনে টেনে বড় করতে হবে। দেখুন বন্ধুরা সুন্দর আমি বেলে বড় করে নিলাম। আর দেখুন পাতলা করিনি, এইরকম এরকম মোটা আছে। বন্ধুরা এখন আমি চাকুর সাহায্যে সাইজ করে নেব। বন্ধুরা আমরা যে পুর বানিয়েছি সেই পুরটা এখন দিয়ে প্যাটিসটা তৈরি করব। যাতে আটকে থাকে তার জন্য আমি জল বা আপনি যেটা দেবেন সেটাই, আমার একটু মানে পেস্ট ছিল ওইটা দিয়ে দিলাম। এখন এইভাবে চেপে চেপে, সাইডগুলো কিন্তু চাপবো না বন্ধুরা, যেখান দিয়ে আমি পুর দিয়েছি ওই ভেতরটাতেই চাপ দিয়ে একটু আটকিয়ে দেবো। এরকম বন্ধুরা কত সুন্দরভাবে আমার একটা প্যাটিস তৈরি হয়ে গেল। এরকম বন্ধুরা কত সুন্দরভাবে আমার দুটো প্যাটিসটা হয়ে গেল। ঠিক এইভাবে করেই আমি এগুলো করে নেব। এরকম বন্ধুরা আমার 4টে প্যাটিস তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা ভেজে আপনাদের দেখাবো। বন্ধুরা আমি এবার কি করে তেলে প্যাটিসগুলো ভাজবো সেটা দেখুন। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিলাম ভাজার জন্য। এইভাবে সবগুলোকে আমি এবার একটা একটা করে ভেজে নেব। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার প্যাটিসটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর মচমচা হয়ে কত সুন্দর ভাজা হলো। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার প্যাটিসগুলো ভাজা হয়ে গেল। এবার চলুন আপনাদের দেখায় কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে প্যাটিসগুলো বানিয়েছি। এই দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এই দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে আর কত ভালো হয়েছে দেখতে, খেতেও অতটাই ভালো হবে। বন্ধুরা আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। কিনে খাওয়া আমাদের প্রয়োজনই পড়বে না, দেখবেন বাড়িতে ঘরে এইভাবে বানালে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।